কালকে তো ভাইফোঁটা ছিল প্রত্যেকবারের মতো, এবারও কিন্তু আমার দাদা চলে এসেছে ভাইফোঁটা খাওয়ার জন্য। সঙ্গে এইবার তো ভাই বাড়িতেই আছে, তো চলো ভাইফোঁটা এবার খুবই মজা হয়েছিল। দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি আমি। প্রথমে আমি দাদাকে দিয়ে দিলাম ভাইফোঁটাটা, কারণ যে বড় প্রথমে তাকে দিতে হয়। তো সকালবেলায় 5টার দিকে উঠে নিয়রে জল উঠিয়ে রেখেছিলাম, সেটা প্রথমে দিয়ে একটু মাথা ধুয়ে দিলাম, কপালও ধুয়ে দিয়েছি। তারপর একটু সর্ষের তেল দিয়ে মাথায় তেল দিতে হয়, তারপর চিরন দিয়ে আছড়িয়েও দিতে হয়, সেগুলো দিলাম। সঙ্গে এই যে কলার ডান্টিতে কাজল করে নিতে হয়, সেটাও আবার ভুরুতে দিয়ে দিতে হয়। সঙ্গে কিন্তু চোখেও দিতে হয়, এখন তার কেউ চোখে পড়ে না। তারপর এই দেখো ফুটা নিয়ে নিয়েছি, এটা এবার দিয়ে দিব। তো ফুটার মধ্যে এটা তিলক দিয়ে, চন্দন দিয়ে আর নিহরে জল দিয়ে এই ফুটাটা বানাতে হয় আমাদের মধ্যে। তারপর ফোঁটা দেওয়া হয়ে গেছে, 5টা তো দিয়ে দিয়েছিলাম, ফোঁটা 5টাই তো দিতে হয়। তো মন্ত্রটাও সঙ্গে মনে মনে বলে নিয়েছি। তারপর ধান দুব্য দিয়ে পূজাও করে নেব একটু, যেখানে আমার মা এসে জোগাড় দিচ্ছিল। দাদাকে তো খুব ভালো করে ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, সঙ্গে একটু মিষ্টিও খাওয়াই দেই। ও তো আমার থেকে বড়, সেজন্য একটু পাও ধরে নমস্কারও করে নিলাম। দাদাকে তো মিষ্টি খাওয়ানো হয়ে গেল, এবার ভাইয়ের পালা। তো দাদা গিয়ে ক্যামেরাটা ধরে নিল, এবার ভাইকেও প্রথমে সেম এরকম করেই দিতে হয়, যেরকম প্রথমে নিয়রে জল দিয়ে মাথা ধুয়ে তারপর একটু সর্ষের তেল মাথায় দিয়ে, দেখো ভাইয়ের চুলের স্টাইলটা এরকম করে রেখেছে। তো আমি একটু নষ্ট করে দিলাম বলে ও হাসছে, বলছে এরকম করিস না নষ্ট। তো তারপরে দেখো এখন ভাইকেও প্রথমে কাজল দিয়ে দিব। এই ভাইফোঁটার দিনে আমি ওদের যাই কাজল লাগিয়ে দেই, তেল লাগিয়ে দেয়, ওরা কিন্তু কিচ্ছু বলে না, খুব সুন্দর হয়ে লাগিয়ে নেয়। এবার ভাইকেও ফোঁটা দেওয়া হয়ে গেল আমার। আর তোমাদের কার কেমন ভাইফোঁটা কাটলে সবাই প্লিজ কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাকে কিন্তু গিফটও দিয়েছে, যেটা আমি এখানে দেখানো হয়নি, কারণ গিফটটা রাত্রে দিয়েছে তো ভুলে গেছি আর ভিডিও করতে। তো সবার কেমন লাগলো ভাইফোঁটা সেলিব্রেশন সবাই কমেন্ট করে জানিও। আর আমাদেরটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। এবার কিন্তু বেশি কিছু খাবার তৈরি করা হয়নি, কারণ ওরা কিচ্ছু খায় না। লুচি পুরি মিষ্টান্ন যাই বানাও কিচ্ছু খাবে না, শুধু একটু মিষ্টিই খাবে, সেজন্য এবার শুধু মিষ্টিই রেখেছি, মিষ্টিই খা। কারণ বেকার বেকার সব নষ্ট হয়। অত খাবার আমাদের বাড়িতে তো তোমরা সবাই জানোই, বেশি লোকজন নেই, আমরা মাত্র 5 জন। তো বাবাও সেরকম মিষ্টি খেতে চায় না, লুচি পুরেও খেতে চায় না, তো সেরকম করে সব নষ্ট হয় বলে আর কিচ্ছু তৈরি করিনি, শুধু মিষ্টিই ছিল।